আসসালামু আলাইকুম, আমি ফারহানাস কুকিং হাউস পটুটি থেকে সবাইকে আর একবার স্বাগতম। ফারহানাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের এগ ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস খেতে কে না পছন্দ? আমার বাচ্চাদের খুব পছন্দের ফ্রাইড রাইস। আমি তার জন্য এখানে 3টি ডিম নিয়ে নিলাম। ডিমটা থাকতে হবে রুম টেম্পারেচারে থাকা। ফ্রিজে যদি থাকে সেক্ষেত্রে ডিমটাকে বাইর করে 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দেবেন। নর্মাল হওয়ার পরে তারপরে এটাকে দিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে আমি ভাত সিদ্ধ করে নিয়েছি 70%। আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি, 2 কাপ চাউল নিয়ে নিয়েছি আমি। তো 2 কাপ ফ্রাইড রাইস রান্না করার সময় আমি দিয়ে দিয়েছি পানিতে একটু তেল আর একটু লবণ। এতে দিলে ভাতটা কিন্তু খুব ঝরঝরা থাকবে। তারপরে এখানে 2 টুকরা দারচিনি, একটি তেজপাতা, একটা স্টার আনিস, 2টা এলাচ, 2টা লং দিয়ে আমি এটাকে ব্লক নিয়ে নিয়েছি। তারপর ভাতটাকে 70% সিদ্ধ করে নিয়েছি। আজকে এই এগ ফ্রাইড রাইসটা আমি রান্না করব একেবারে বাটারে রান্না করলে এটার স্বাদ কিন্তু অন্যরকম হবে। আপনি তেল দিয়ে রান্না করলে এটা যতটা স্বাদ পাবেন না, বাটারে রান্না করলে তার থেকে 3 গুণ বেশি স্বাদ পাবেন। এখন আমি বাটারে ডিমগুলোকে ভালো করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এরপর এটা যখন স্ক্র্যাম্বল হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি। আমি আবার 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এবার এই বাটারে আমি এখানে শীতকালীন সবজি কিছু ফ্রোজেন করে রেখেছিলাম আপনার ফ্রাইড রাইসের জন্য, কারণ যাতে আমার বাচ্চারা সবসময় ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করে। বাচ্চাদেরকে স্কুল টিফিন দিতে হয়, বাচ্চার বাবাকে দিতে হয়। সেক্ষেত্রে হচ্ছে সপ্তাহে আমার মিনিমাম 4 দিনই কিন্তু নানাভাবে ফ্রাইড রাইসটা রান্না করা, কখনো চিকেন, কখনো বিফ, এভাবে করে রান্না করে দিতে হয়। তো আজকে আমি এই ফ্রাইড রাইসটা তৈরি করতেছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু অল্প লবণ দিয়ে দিয়েছি। তারপর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। সবজিটা ভাজা হয়ে গেলে এখন ঠান্ডা করে রাখা আমি চাউলটা দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার সময় অবশ্যই ভাতটাকে আগে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এখন আমি চাউলগুলোকে দিয়ে অনবরত এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে নিচের ভাত উপরের দিকে আসে, উপর ভাত নিচের দিকে যায়। এভাবে করে সবজির সাথে মিক্সভাবে করে নিতে হবে। 2 মিনিট ভাজার পরে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু রেস্টুরেন্ট স্টাইলে যে স্বাদটা পাওয়ার জন্য এখানে এই সসগুলো দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিয়েছি ওয়েস্টার সস, 1 চা চামচ দিয়ে দিব আমি ডার্ক চয় সস। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে যে ফিশ সস। রেস্টুরেন্ট স্টাইলে যে আপনার ফ্রাইড রাইসের স্বাদটা পেতে হলে অবশ্যই আপনাকে ফিশ সসটা কিন্তু ব্যবহার করতে হবে। ফিশ সসটা একটা ফিশ সস নিয়ে নিলে আপনি এটা সারা বছরেই যাবে গা। তো এরকম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটা পেতে হলে অবশ্যই আপনার ফ্রাইড রাইসে ফিশ সসটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম চিলি সস, তারপর দিয়ে দিলাম সুইট চিলি সস দিয়ে দিলাম। দিয়ে এটাকে টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আরও 4-5 মিনিট এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দেবো। অনবরত এটাকে এপিঠ থেকে ওপিঠ করে নাড়াচাড়া করব। রান্নার অল্প আগে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা কুচিটা দিলে এই ফ্রাইড রাইসটা খেতে যেমনটা দেখতে সুন্দর লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম আমি এখানে স্ক্র্যাম্বল করা ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি আরও 2 মিনিট এখন রাইসগুলোকে উল্টে পাল্টে নেব। আমি ভাতটা যখন 70% সিদ্ধ করে নিয়েছি, এখন ডিম দেওয়ার পরে আরও যে রান্না করতেছি প্রায় 100%-এর মতন সিদ্ধ হয়ে গেছে এবং ভাতটা থাকবে একদম ঝরঝরা। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাথে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। রেস্টুরেন্টে সবার খেতে মন চাইলেও কিন্তু সবাই খেতে পারে না, আর খুব সহজে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন। তার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের প্রিয়জনদেরকে এভাবে তৈরি করে খাওয়াবেন। আর এটা একদম সহজভাবে তৈরি করে আপনার হাজব্যান্ডের, আপনার পরিবারের অন্যান্য সদস্য যারা অফিসে যাচ্ছে তাদেরকে দুপুরে লাঞ্চ হিসাবে দিতে পারেন, আপনার বাচ্চাকে স্কুল টিফিন হিসাবে দিতে পারেন। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি যে ফ্রোজেন করে সবজিগুলো রেখেছিলাম চাইলে আপনারা সেটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী রেসিপির জন্য আমন্ত্রণ থাকলো আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম।